আমাদের পাশের লাঠির মোকাবেলা পাকিস্তানিরা 52 করতে পারে নাই, 71 করতে পারে নাই। এরপর গোলচক করে যখন ফখরুদ্দিন মইনুদ্দিন আমাদের মূর্তি উদ্ধার করি, আমাদের রেবের প্রধান হচ্ছে হুজুর শেখ হাসিনা খালেদা জিয়া জেলখানায়। দুই নেত্রী দেশের মূল মালিক, কেউ তো শব্দ করার সাহস পায় না, তাদের মূর্তিটি মিছিল হয় না। আর আপনি এয়ারপোর্ট গোলচক করে মূর্তির বিরুদ্ধে সমাবেশ ডাকলেন। মূর্তি নয়, মিনার চাই, নইলে এবার রক্ষার নাই, জরুরি আইন ওয়াল 44 জারি হবে। আমি বলছি যে আপনারা কিনে আসবেন তো বন্দুক, সরকার হুকুম দিলে গুলি করবো। আমি বলি আপনি এত বড় একটা চেয়ারে বসেন, ইতিহাস জানেন না। 52 পাকিস্তানিরা বন্দুক নিয়ে মাসে এসেছিল, আমার রফিক সালাম চাপ্পা বরকত বাসের লাঠি নিয়ে উঠে দাঁড়িয়েছিল। জয়যুক্ত হয়েছে বন্দুক না বাসের লাঠি? 52 ভাষা আন্দোলনের বাসের লাঠি জয়যুক্ত হয়েছে। আজ নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীকে জাতিসংঘের মাধ্যমে 21 ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হয়। এটা আমাদের অহংকার, ঠিক কিনা? এরপরে 71 সালে আহারে আমার বাংলাদেশের মানুষ হায় হায় একেবারে নিরুপায়, অস্ত্র নাই, শস্ত্র নাই, খাওয়া নাই, দাওয়া নাই। এরা সত্তাধুনিক সমরাস্ত্র নিয়ে সময় ক্ষেপণ করে এদেশের নেতার সাথে বারবার বৈঠকের নামে ভণ্ডামি করে এরা অস্ত্র জমা করলো, সেনাবাহিনী আনলো। 25শে মার্চ রাত্রে নিজস্ব বাঙালির উপরে হায়ানার মধ্যে ঝাঁপিয়ে পড়লো। ওরা ভেবেছিল একটা রাত্রে যদি 5-7 বাঙালি মেরে ফেলতে পারি, এই বাঙালি দাঙ্গায় ঠান্ডা হয়, তারা আর ময়দানে নামবে না, স্বাধীনতার যাবে না। কিন্তু অবস্থা হলো উল্টো। এই মাস 25শে মার্চ তার ফলাফল করে দেখলো 9 মাসের ভিতরে বাংলার আধার বৃত্ত বন্টা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক বাসন জাতি হাতিয়ে রুখে দাঁড়াইল পাকিস্তানের বিরুদ্ধে। ঠিক এরা বলেন 9 মাসে প্রমাণ হলো পাকিস্তানিদের বন্দুকের নলের যাওয়ার বাসের লাঠি আরো শক্ত। আমিও রেবের প্রধানকে বলেছিলাম বন্দুক নিয়ে আসবে, 2বার বাসের লাঠি জয়যুক্ত হয়েছে। এবার মূর্তি নয়, মিনার চাই। তো বলা হয় নইলে এবার রক্ষা নাই, আমরাও বাসের লাঠি নিয়ে আসবো, আপনি বন্দুক নিয়ে আসেন, খেলা হবে ময়দানে। ঠিক কিনা? পৃথিবীর থেকে আল্লাহর কোরআন বের করে সূরা নিসার পাতাটা ছিঁড়ে জুতা দিয়ে পাড়া দিয়ে ধরে তাসলিমা বলল ইন্ডিয়ান সাংবাদিকদের সামনে যে মুসলমানদের খোদা এই আয়াতে নারী নির্যাতন করেছেন, তার বিচার কিন্তু খালেদা জিয়া করতে পারেন নাই। রাতের অন্ধকারে বোরকা পরায় বিদেশে পাচার করে দিয়েছেন। কোরআনের এই শত্রু মা আয়েশা, মা খাদিজা, হযরত ফাতিমা, এরপর হযরত আয়েশা ইফকের ঘটনা নিয়ে সে নোংরা ভাষায় বই লিখেছে, তার বিচার হয় নাই। এরপরে বর্তমান প্রধানমন্ত্রী যখন ক্ষমতা আসলেন, নাস্তিকরা মনে করলো বট গাছের ছায়া পেয়েছি, যা মন চায় বলবো। ঠিক কিনা? বিভিন্ন ভাবে এখানে সেখানে এইভাবে আমরা রাসূলকে নিয়ে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে যারা কথা বলে, 4 মাযহাব একমত, তদন্ত করে দেখবেন যে হারামজাদা। তার মা বাবার বিয়ে শুদ্ধ হয় না, কোন পেশ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি খোদার কসম সে হারামজাদা, কোনো সন্দেহ নাই। তদন্ত করে দেখেন হয় বিয়ের আগে তার মা বাবা কিছুটা ঘটে গেছে, অথবা বিয়ে বহির্গত কিছু হয়ে গেছে, মানে হারাম রূপা থেকে তার সৃষ্টি। সে কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারে। ঠিক কিনা? পৃথিবীর কোন নেতাকে তার সাথে তুলনা করবা? সাথে রাসূল নবীজিকে যারা গালি দেয় তাদের রায় হলো শরীয়তে 4 মাযহাবে মৃত্যুদণ্ড। ঠিক কিনা? তার কোনো অপরাধীগুলো হয় আইন কানুন। দেশে কত আইন দেশে দেখলাম, লাল বাহিনী, কালা বাহিনী, ধলা বাহিনী, বঙ্গবন্ধুর আমলের রক্ষী বাহিনী থেকে শুরু করে আজকের কালা বাহিনী, র্যাব বাহিনী, কত বাহিনী জাতি দেখলো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার গ্রেফতার হবে, তার বিচার হবে, তাকে ফাঁসিতে ঝুলা হবে। এই আইন আজ হয় নাই। তাই আজকে আমরা মানবতা মিলে সিদ্ধান্ত নিয়েছি, এবার বাংলাদেশে যদি কেউ নবীজিকে গালি দেয় আর মিছিল হবে না, কারো কাছে ফাঁসি দাবি করা হবে না। যেখান থেকে গালি দেওয়া হবে লক্ষ লক্ষ মুসলমান বাসন লাঠি হাতে নিয়ে সেখানে আঘাতের পরে আঘাত করে ভাই বোন শরীরের মতো হয়ে আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা। 63 বছর জীবনে একটা মিথ্যা কথা যে নেতা বলে নাই। 63 বছর জীবনে একটা পাথর কাউকে যে ঠকায় নাই। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে ওটের পাল তাকিয়ে ঘাস খাওয়া বন্ধ করে চোখের পানি ছেড়ে দিত।
যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের পাখি তার মাথার উপরে ঘুরে ঘুরে সালাম জানাতো, যিনি হেঁটে গেলে এমন হ্যান্ডসাম ছিলেন, গায়ের এক ফোঁটা ঘাম মাটিতে পড়লে 7 দিন সেখান থেকে আতরের মতো ফেরান বের হতো। পৃথিবীর কোন পণ্ডিত আছেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়ে পৃথিবীতে মোহাম্মদ ইসলামের 63 বছরের জীবনে একটা যদি ব্ল্যাক স্পট কালো দাগ দেখাতে পারেন, আমরা মুসলমান থাকবো না, ঠিক না? তার গোটা জীবনটা সূর্যের মতো চকচকা ঝকঝকা। সেই নবীজিকে গালি দিলে যার হৃদয়ে লাগে না, দলের কারণে নেতার কারণে আমি অমুক দল বলি, আমি যদি নবীর পক্ষ মিছিলে যাই আমার পথ থাকবে কিনা, তুমি মুসলমান হতে পারো না। তোমার নাম মুসলমানের খাতায় না, কারণ নবীজি পরিষ্কার করেছেন, আল্লাহু আকবার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কখনোই তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুসলমান হবে না যে নিজের মা, নিজের বাবা, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের সম্পদ এবং পৃথিবীর সব মানুষের চেয়ে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, সে মুসলমান হতে পারে না। আর আমাদের অবস্থানটা হলো তাকিয়ে খেতে যাব, মারলে মরে যাব, জেলখানায় পাঠাইলে যাব, ফাঁসিতে ঝুলাইলে ঝুলাবো, কিন্তু নবীজিকে গালি দিলে সহ্য করা হবে না। একমত? যেভাবে তোরা আল্লাহু আকবার বলতে পারেন, আল্লাহ তুমি কবুল করেছেন। দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় বলছি, কি করে গেলে জমানার মুসলমানদেরও বাবা, আমি এক পীরের বুড়ি, তুমি আরেক পীরের বুড়ি, তুমি একটা দল করো, আমি আরেকটা দল করি, তাই বলে কি নবীর শত্রুদের সাথে আপোষ করে নেবো? কিছু হতে পারে? দল যেটাই করো, দল তোমার আমার আলাদা, নবী আমাদের একজন, পীর আলাদা, নবী মদিনাওয়ালা, দল আলাদা, নবী মদিনাওয়ালা। এনে হবে একটা মুসলমানের কথা, ঠিক কিনা? নবী তো আমাদের এক, নবীর ব্যাপারে কোনো আঘাত আর সহ্য করা হবে না। যদি আমতা করেন, নবীদের ব্যাপারে একটা প্রবলেম হয়েছে, অমন কবি কবিতা লিখে ফেলেছেন, আমারও দুঃখ লাগে, কিন্তু মিছিলটায় গেলে বা নেতৃত্বের সামনে আসলে দলের সিদ্ধান্ত কি আসে, এইটুকু মনোভাব যদি ভিতরে তৈরি হয়, মুসলমানের খাতায় আপনার নাম নাই। প্রথমে বলবে নবীর রাখার দলের কি হলো, পদের কি হলো, কিচ্ছু দেখার দরকার নাই, মুহাম্মদের খাতায় নাম আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক না? চলুন তো মদিনা যাই, গালি দেওয়া হন, নবীদের বিরুদ্ধে অবমাননা হন, একটু আর চোখে তাকিয়ে ছিল সে মজলিসে হযরত ওমর বসা ছিলেন। কি অবস্থা হলো? মসজিদে নবীর বারান্দায় বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক যখন আমাদের মাথার মুকুট হৃদয় রাজা জাহানের বাদশাহ খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কেন? তিনি শুধু মসজিদে নববীর ইমাম না, তিনি মদিনার কি বলা হয় আপনার পাড়া মুহাল্লার সালিশ মীমাংসার মূল বিচারক ব্যক্তি না। এক ইহুদি আর মুসলমানের মধ্যে কি একটু আপনার সামাজিক ভাবে ঝগড়া হয়েছে, মসজিদে নববীর বারান্দায় নবীজি শালীন বসিয়েছেন, এই পাশে মুসলমানরা বসা, এই পাশে ইহুদিরা একজন আসতেছে। যে ইহুদিরা এত শত্রু ছিল, নবীজিকে হত্যা করার বারবার চেষ্টা করেছে, যে ইতিহাস আজকে শোনাবার সময় নাই, শুধু বলবো সূরাতুল ফাতিহায় আল্লাহ বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক নামাজে প্রতি রাকাতে যে সূরা ফাতিহা করি, সেখানে আল্লাহ বলেছেন মাগদুব, ইহুদিরা লানত-প্রাপ্ত চরিত্রের কারণে, আর খ্রিস্টানরা ভ্রান্ত তাদের বদ বিশ্বাসের কারণে, ঠিক কিনা বলেন? কারণ খ্রিস্টানরা 3 খোদা, আর ইহুদিরা পদে পদে মুসলমানদেরকে বিকৃত করে নবীজিকে নবীর বাড়া থেকে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন। এই ইহুদিরা একে একে নবীজির ডান পাশে এসে বসতেছে। এর মধ্যে এক ইহুদি, আচ্ছা বলেন আপনি যাকে মানেন মহাব্বত, এই যে বাবা আপনারা তন্ম চেত্তে চাকর পাখির মতো যে নোরানি সাহুদুর রাখবেন, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় পাত্র আমার দিকে তাকিয়ে আছেন, আপনাদের তাকানো তো আমাদের কত মহাব্বত আর ভক্তি, ঠিক কিনা বলেন? তারপর একটা লোক, এটা কি একরকম তাকানো হলো? ওই ইহুদি নবীজির মজলিসে এসে একটু আর্তকে দেখেছে, মানে নবীজিকে সে অবমূল্যায়ন করেছে, কিন্তু তার বদনসিব দৃশ্যটা হযরত ওমরের চোখে ধরা পড়ে গেছে। এই পাশে হযরত ওমর, কোন ওমর জানেন? বাংলাদেশের ওমর না, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে 7 দিন শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না। সুবহানাল্লাহ বলেন। প্রায় বলি এই লাখ লাখ হুজুর খেজুর আমরা না থেকে যদি একটা ওমর উম্মতের মধ্যে থাকতো, নবীজিকে গালি দেওয়ার সাহস কেউ পেত না, ঠিক প্রমাণ নেন
হযরত ওমরকে শয়তান কিভাবে ভয় পাইতেন? মসজিদে নববীতে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেয় কে? দলহামেরা নবীজির মুয়াজ্জিন কে? আযান দিলে শয়তান দাঁড়ায় না দৌড়ায়? আযান দিলে যদি কোনো নেতা, কোনো ব্যবসায়ী, কোনো ব্যক্তি আস্তে আস্তে পিছপা হয়, মসজিদ থেকে দূরে যায়, উনি আর শয়তান একই কোম্পানির। ঠিক কি বিষয়টা? কারণ হাদিস শরীফে এসেছে আযান দিলে শয়তান এত দূরে দৌড়ায়। ছোটখাটো হাদিস নয়, বুখারী শরীফের হাদিস। শুধু বড় জায়গা আল্লাহ রাসূল বলেন লাহু দৌড়াতুন, শয়তানের কি বলা হয় পিছনের রাস্তা দিয়ে স্টিমারের মতো ধোয়া হয়ে গেল। এইরকম পাকতে পাকতে সে দৌড়ায়। লাহু দৌড়াতুন হাদিস হয়ে গেল। তমুদিনায় আযান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান দৌড় দিছে একবারে উহুদের মহল্লা থেকে, মসজিদে নববী থেকে সোজা হাত কেটে উহুদের মহল্লা থেকে যায় মানুষ। কিন্তু নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে তিনি সব দেখতে পাচ্ছেন। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে মসজিদে নববীর বারান্দায় বসে নবীজি তাকিয়ে আছে। বিলাল হাসান যাবে ওই যে শয়তানটা ওই যে পালিয়ে চলে যাচ্ছে, খুব দৌড়তেছে। হঠাৎ নবীজি দেখবেন শয়তান দিকটা দিকে উল্টা হচ্ছে, ভাবে ভাবে বলে আরেক কথা দৌড়। নবীজি বলেন ব্যাপার কি শয়তানটা রাস্তা বদলাইল কেন? কয়েক সেকেন্ডের ভিতরে দেখেন ওদিক থেকে হযরত ওমর আসতেছে। আল্লাহ রাসূল মুস্কি হেসে বলেন আমার ওমরকে দেখলে শয়তানের রাস্তা বদলায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাই হযরত ওমর কাছে আসলে নবীজি মুস্কি হাসলেন, আমার ওমরকে দেখলে শয়তানের রাস্তা বদলায়। হযরত ওমর ভাবলেন আমাকে দেখে নবীজি একটু মুস্কি হাসলেন, কেমন জানি বলেন আমার কোনো ভুল, কোনো অপরাধ। আল্লাহু আকবার। নামাজ শেষে চোখের পানি ছেড়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির সামনে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা কাল করে কোরবান হয়ে যায়, আমি যে নামাজের আগে জামাত পড়তে এসেছি, আপনি যে আমাকে দেখে একটু কেমন করেন, আমার কোনো বস্তাতি কোনো ভুল? নবীজি বললেন না, এখানে ভুলের কি আছে? আযান দিল বিলাল, দৌড় দিল শয়তান। আপনি আসতেছেন, আপনাকে দেখে শয়তান রাস্তা বদলায় আরেকদিকে দৌড় দিল, তাই আমার অনিষ্টে একটু হাসি এসে গেল। সুবহানাল্লাহ। সেই ওমরের পাশে বসা ইহুদির বাচ্চা এই কোণ থেকে নবীজির দিকে একটু আর চোখে দেখে বসেছে। আল্লাহু আকবার বলেন কিতাব ফাকামা ওমর। হযরত ওমর সিংহের প্রথম দিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি কিন্তু সামনে মজলিসে বসা, একভাবে দাঁড়িয়ে গেলেন। 10 কেজি লোহা দিয়ে বানানো বিশাল তরবারি ওমরের চামড়ার খাপে এই কোমরের মধ্যেই গাঁথা আছে। ঠিক কি? একটানে তরবারি হাতে নিয়ে ফেললেন। তরবারি হাতে নিয়ে হযরত ওমর ফরফর করে কাঁপতেছে না, নবীজির দিকে তাকিয়ে রয়েছে। শুধু তাই নয়, ফাগাদাবা ওমর হাত্তা ইহমাররা ওয়াজহুহু, এত রাগান্বিত হলেন হযরত ওমর, লোহা আগুনে দিলে কামার পাড়ায় যেমন লাল টকটক হয়, হযরত ওমরের চেহারাটা রাগে ক্ষোভে এরকম লাল টকটক করতেছে। ভালো করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ শুনা বলার জন্যই আজকে শুনাই না, ওইরকম ওমর হতে হবে জামানা। ঠিক কিনা? আমি কোন পীরের মুরিদ, কোন দল করি, আমার দল থেকে ভাব থেকে আর না তো মন্ত্রী বানাক না তো ভাব দিয়ে দেয়, নবীজি গালি দিলে আমি সবার আগে নামবো, আই এম মুসলিম। ঠিক কিনা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এটা না হলো ঈমানের কথা। কি বলেন ঠিক না? হযরত ওমর তরবারি হাতে, লাল টকটকা চেহারা, থরথর করে কাঁপতেছেন। নবীজি হতচকিত হয়ে গেলেন, কি ঘটলো এখানে? ওমর এইভাবে একটা সালিশ মীমাংসা, যুদ্ধ নয়, উহুদ বদর খন্দক নয়, আমাদের প্রতিপক্ষ সৈন্য আমাদের সামনে অস্ত্র নিয়ে হাজির হয়, ওমর এভাবে দাঁড়িয়ে গেল কেন? নবীজি বলছেন ওমর এটা কি? চোখের পানি ছেড়ে বলছে হুজুর, একদিন এই তরবারি নিয়ে আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম আবু জেহেলের 200 উটের লোভে, কিন্তু সামনে এসে চেহারাটা দেখে তরবারিটা যে কখন হাত থেকে পড়ে গেছে বলতে পারি না। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক, আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর, ওমর যে মজলিসে বসা, এই ইহুদির বাচ্চা আপনার দিকে, আপনি দেখেন আমি দেখেছি হুজুর, আপনার দিকে শুধু বেয়াদবের মতো তাকিয়েছে। এই যা করতেন আমার সামনে আমার নবীর দিকে যে বেয়াদবের মতো তাকিয়েছে, ওর দেহ থেকে মাথা আমি এখন আলাদা করে বলাবো।
নবী যদি হাসরের ময়দানে বলে বাংলাদেশে আওয়ামী লীগের এমপিরা, আওয়ামী লীগের মন্ত্রীরা, বিএনপির আমলের এমপিরা, বিএনপির আমলের মন্ত্রীরা, এরশাদ সাহেবের মন্ত্রীরা, এরশাদ সাহেবের এমপিরা, বঙ্গবন্ধুর ভক্ত এমপি মন্ত্রী সব আসেন, আপনাদের দেশে যে আমাকে এই 52 বছরে 53 বার গালি দিল নাস্তিক মুরতাদরা, আপনারা কে কি করেছেন? আমার ওমর তো আমাকে গালি দেয়নি, কোনো ব্যক্তি শুধু তাকিয়েছে, তাকিয়ে তার গলা কাটতে চেয়েছে। আপনারা কি করেছেন? তখন কোনো অজুহাত চলবে না। তখন যদি কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, এত বড় পার্টির এত বড় লিডার, দিনরাতের কর্মী সকলের ভাষণ, বক্তৃতা, প্রেস কনফারেন্স, এরপর কি বলা হয় কর্মী সম্মেলন, মিটিং, মিছিল, এতে গালি দিল, আমরা অতটা সময় পাই নাই, খবর নিতে পারি নাই। নবী বলল রাজনীতি করতে করতে আমার খবর রাখতে পারেন নাই, আমিও আজকে হাসরের ময়দান আপনার খবর রাখলাম না। আপনার কোন দলীয় বাবা আপনার বেহেশতে নেয় সেখানে চলে যান। এরপরে যদি নবীজি বলেন রাজনীতিবিদদের দায়িত্ব সবার আগে রাষ্ট্রযন্ত্র তারা হ্যান্ডেলিং করে, নবীজিকে গালি দিয়ে ফরজে আইন, দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, পার্লামেন্টের উপরে ফরজে আইন, নবীর ব্যাপারে তৎক্ষণাৎ পাস করা, ঠিক কিনা করে সবার আগে দায়িত্ব তাদের। এরপরে দায়িত্ব ওলামায়ে কেরামের। কেন ওলামায়ে কেরাম নাই বলেছেন? আল্লাহ রাসূল যদি দেখে বললেন এই যে বাংলাদেশের ওলামায়ে কেরাম, এদিকে আসুন, মাশাআল্লাহ কত বড় বড় বক্তা, শেখুল হাদিস, পীর, মাশায়েখ, আল্লাহু আকবার, লাখ লাখ মুরিদ, লক্ষ লক্ষ ছাত্র, এদিকে আসেন। আপনারা দুনিয়ায় থাকতে যে আমাকে গালি দিল, কে কি করেছেন? তখন যদি বাংলাদেশের কোন নাহুসরে পুরস্কার করি ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতুন নাহু আরবি গ্রামারের কিতাব, এটা ঠান্ডা মাথায় পড়াতে হয়, ছাত্রদেরকে তরকিব সহ বোঝাতে হয়। ছাত্ররা ইবাদত করেছে ওয়াইনকান আল ফাইলু মুআন্নিসান হাকিকিয়ান উন্নিসাল ফাইলু আবাদান ওয়া হুয়া মা বিইজাইহি যাকারু মিনাল হাইওয়ান ইন লাম তাফসি বাইনাল ফাইল ওয়াল ফাইল ওয়া ইন ফাসালতা খালাকাল খিয়াল বিতাকদির ওয়া তা'নিস ইন শি'তা কুলতা যারাবাল ইয়াওমা হিন্দু ওয়া ইন শি'তা কুলতা যারাবাত বিল ইয়াওমা হিন্দু। আমি কি বুখারী শরীফ পড়লাম, সূরা বাকারা পড়লাম। ওলামায়ে কেরাম বুঝেছেন আরবি গ্রামারের একটা কিতাব নামটা হেদায়েতুন নাহু, ওটা রিডিং করলাম, ঠিক কিনা বল? যদি বলি ইয়া রাসূলুল্লাহ, কে যে গালি দিল আপনাকে, আমি মাদ্রাসায় এত মনোযোগ দিয়ে কিতাব পড়িয়েছি এবং ছাত্রদেরকে মুআন্নাসে হাকিকি বুঝাতে চেয়ে এই আগে পরের কথার সাথে মিল নাই, মাঝখানে ওহুয়া মা বিইজাহি যাকারু মিনাল হাইওয়ান, এটা কোন জুমলা, এটা বুঝাতে চেয়ে আমিও আপনার শত্রুর খবর রাখতে পারি নাই, কে আপনাকে গালি দিয়েছে? নবী বলুন বাবা বিশাল বড় না হুজুরের ইমাম তো আপনি বাম পাশে দাঁড়ান। মনে রাখবা তুমি কথা, কিয়ামতের ময়দানে মদিনা ওয়ালা উম্মত স্বীকার না করলে কোন বাবার পরিচয়, কোন নবীর সন্তান, কে পীরের সন্তান, কে কোন দলের নেতা, তার অস্তিত্ব থাকবে না, মদিনা ওয়ালা পরিচয় থাকে। এরপরে যদি নবীজি বলেন উনি তো নিজের কিতাব হেদায়েতুন নাহু পড়াতে পড়াতে খবর রাখতে পারেন নাই, মুহাদ্দিসিন কিরাম বুখারী শরীফ যারা পড়িয়েছেন, যারা মুসলিম শরীফ পড়িয়েছেন, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, মুআত্তা মালিক, মুআত্তা মুহাম্মদ, এই হাদিসের কিতাবগুলি পড়িয়েছেন। মুহাদ্দিস মানে আমি মুহাম্মদের রূহানি সন্তান, ডাইরেক্ট রূহানি সন্তান। আমি যা বলেছি ওই কথা দিয়ে আপনারা চাকরিতে পড়াতে, ঠিক কিনা বলেন? আমাকে যে গালি দিয়ে সন্ত্রাসী বললো আলিয়াস দাস, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাকে যে তাসলিমা নাসরিন তার চরিত্রে কালিমা লেপন করে গালি দিল, মুহাদ্দিস সাহেব আপনি কি করেছেন? তখন যদি বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের 1400 বছর পরে আমাকে কিছু বুখারী শরীফ পড়াইতে, তবে আমি ততদিনে বুখারী শরীফের এতগুলি সরা, এই শরহে বুখারী, ফাতুল বারী, মোল্লা আলী কারির আইনি, অমুকের অমুক, তমুকের তমুক, এত এত কিতাব মোতালা করে ছাত্রদের সামনে গেলে ছাত্র ইবারত পড়তে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদাসানা আল-মুকিম বিন ইব্রাহিম قال حدثنا يزيد بن عبيد عن سلمة هو ابن الأقوى قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار। হুজুর এই হাদিস বুঝাতে যে এতগুলি সরাসরি হাতের হাওয়া দিতে হয়েছে, কিতাব মোতালা করতে করতে কে যে আপনাকে গালি দিল আমি খবর রাখতে পারি নাই। নবীজি বলবেন মাশাআল্লাহ, অনেক বড় মুহাদ্দিস তো বাম পাশে না। এরপরে ডাকবেন পীর সাহেবদেরকে, পীর সাহেব মানে রাজা, রাজা। দেশের প্রধানমন্ত্রী এত শান্তিতে থাকে না, স্বরাষ্ট্রমন্ত্রী তো কারো শুনলে স্বরাষ্ট্রমন্ত্রী হলে 5 বছর স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে চুল সাদা হয়,
স্বরাষ্ট্রমন্ত্রী সব বিপদ, একটা সিটা মারা গেল মিছিল হয়, মামলা কেন, জবাব চাই, জবাব দাও, ঠিক কিনা? এই বেচারা কালো চরিত্র স্বরাষ্ট্রমন্ত্রী 5 বছর থাকে চুল সাদা হয়, এত চাপের মধ্যে থাকেন। অথচ পীর সাহেবরা সুবহানাল্লাহ, পীর সাহেব যারা বাংলাদেশে একেবারে উপমহাদেশে, আপনি জয়পুর বলেন, এরপরে সেই অবিভক্ত বাংলার 52 জেলার পীর ফুরফুরা বলেন, শাসিনা বলেন, হেসারাবাদ বলেন, ঝড়বোনাই বলেন, আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠা করার মতো বসে এরা হকপন্থী দিক ঠিক রাখে। আমাদেরকে নামাজি বানান, এদের হাতে হাত দিলে খালি গালে দাবি উঠে, মিথ্যা সত্য কথা বলে, সাধারণ লোক শাক ফুলে পাঞ্জাবি পরে, একজন সাধারণ লোকের চেহারা আলেমদের মতো হয়ে যায়, চরমনে ধরে ঠিক কেনা বলে, সব ঠিক আছে। এই পীর সাহেব সবাইকে ডেকে যদি নবীজি বলেন, আপনাদের জমানায় আমাকে যে গালি দেওয়া হলো, 10টা পীর এমন আছে বাংলাদেশে 5.5 কোটি খাঁটি মুরিদ তাদের দেশে, এবং তারা যা বলবে মুরিদরা মুহূর্তে তা করে জীবন দিতে আছে। আমাকে গালি দিলে আপনারা কি করেছেন? তখন যদি বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের 1300 বছর পর দুনিয়াতে গিয়েছি, খানকার দায়িত্ব এসেছে, মানুষ গুনাহ করতে করতে হারাম খেতে খেতে কলব নষ্ট হয়ে গেছে, ইল্লাল্লাহ ধাক্কা কেমনে লাগাইলে কলব সাফ হবে, আর রাতে কি করলে কি উপকার হবে, এইসব কথা মুরিদদেরকে ইসলামে নষ্ট করতে করতে খানকার বাহিরে আর খবর রাখতে পারি নাই, তারা আপনাকে গালি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিশ্বাস কিছু খবর রাখেন, তারা নবীজিকে গালি দিয়ে মাঠে নামেন, কিনা বলেন? আপনার সবাই কি করেছেন? তখন যদি বলে ইয়া রাসূলুল্লাহ, এই মুরিদদের কলব সাফ করতে করতে আপনাকে সাথে রাসূল আপনাকে যারা গালি দেয় সেই খবর রাখতে পারি নাই, নবীজি যদি বলেন আপনারাও কোন পাশে দাঁড়ান, এরপরে যদি বলেন এই তো বিয়ে বাবার আসো, নিজের মান নিজের জান আল্লাহর পথে আমরা ব্যয় করি, তোমরা কারো সন্ধ্যা নাই, ধান্দা নাই, রসিদ বই নাই, নিজের পকেটের টাকা খরচ করে আমাদের কাজ করতাম, তোমাদের শরীর ভিত্তিতে চলতা, তোমরা যদি ইস্তেমা থেকে প্রতি বছর একটা হুঙ্কার দিতা, গেল 1 বছরে অমুক নবীজি গালি দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী 1 সপ্তাহের ভিতরে সংসদে বিল পাস করুন, এদেরকে বিচারের আওতায় আনুন, নবীজিকে গালি দিয়েছে যারা তাদের ফাঁসির ব্যবস্থা করুন, সরকারের পরামর্শ ঠিক কিনা বলেন? তোমরা 70 বছরের ইস্তেমায় একদিনও বলল না সাথে রাসূলকে হত্যা করা সরকারের উপর ওয়াজিব, বরং তোমাদের হেদায়েতই বলেন। এই কথা বলা হলো ভাইও, हम सियासी बात नहीं कहेंगे, हम जिहाद की बात नहीं कहेंगे, हम तो से रसूल पर जमते रहेंगे। या रसूल আল্লাহ, আমরা গরিব দুটি সাধারণ মানুষ তো বিড়ি চিল্লা লাগাইতাম, সরাসরির ভিতরে আপনারে গালি দিলে কেমন মাঠে নামতে কিচ্ছু নাই, সেজন্য আমরা যেতে পারি নাই। নবী যদি বলেন মাশাআল্লাহ, বড়টা বিড়িতে বাম পাশে রাখো, হাসরের ময়দানে সব বাম পাশে দাঁড় করা, যদি নবীজি বলেন দুনিয়াতে আমাকে গালি দিলে অবমাননা করলে আপনারা যেমন খবর রাখতে কেউ পারেন নাই, আমিও আজ হাসরের ময়দানে আপনাদের খবর রাখলাম না। যান, কারো কোনো ব্যক্তি ক্ষমতা থাকলে ভেসতে চলে যান, যাওয়া যাবে তো ভেসতে? আল্লাহর কসম, শেষ কথা বলি নবীজির এই জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, যেহেতু আমরা 2-4 মিনিটের বেশি কথা বলবো না, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে যখন দাঁড়াবেন, সব নবীরা দাঁড়াবে, 1 ঘন্টার কথা 3 মিনিট আপনাদের সামনে পেশ করি। বুখারী শরীফের বুখারী কিতাব তাফসীর করেন, লম্বা হাদিস, হাসরের ময়দান কায়েম হবে, সমস্ত মানুষ দাঁড়াবে, আল্লাহর আকাশ ভেঙে মাথায় পড়ে যাবে, সূর্য থেকে মানুষের মাথায় আগুন এমন পড়বে, সমস্ত গুনাহগারের মাথা টাস টাস করে পেটে মগজ গড়াতে থাকবে, মানুষের গায়ের চামড়া পরে ছাই হয়ে বাতাসে উড়বে, গায়ের গোশত কয়লা হয়ে যাবে। এই সে হাসরের ময়দানে মানুষ বাঁচাও 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 বাঁচাও, এমপি সেদিন বাঁচাতে যাবে না, মন্ত্রী বাঁচাতে যাবে না, দলীয় নেতা বাঁচাতে যাবে না, পীরদার মুরিদে বাঁচাতে যাবে না, নেতা তার কর্মী বাঁচাতে যাবে না, এমনকি মা বাবা তার সন্তানের খবর নেবে না। এই অবস্থায় সমস্ত মানুষ আদম নবীর কাছে যাবে, বলে দেখেন বুখারী শরীফ কিতাব তাফসীরে লম্বা প্রথম হাদিস, যা বলে আব্বা আমাদের দিকে একটু তাকান। এইরকম কোটি কোটি মানুষ আমরা বলবো আব্বা এই দেখেন মাথা ফাটা, মগজ মোমের মতো গড়ায় পড়তেছে, গায়ের চামড়া পুড়ে সূর্যের তাপে ছাই হয়ে গেছে, আব্বা জিহ্বা কুত্তার মতো ঝুলতেছে, আব্বা দেখেন না আমাদের অবস্থা। আসলে তো আদম নবী আব্বা, ঠিক না? ছোট কচি বাচ্চা, 1.5-2 বছর বয়স, 3 বছর বয়স, করে দেখা পেলে মা বাবার কাছে তো ঠিক না? হাসরের ময়দানে এই বিপদে ওনার কাছে যায়, বলবো আব্বা আপনি তো আমাদের পিতা,
আপনি আমাদের এমন পিতা, এমন ব্যক্তি, আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি দিয়ে, আর আপনি ঘনা কাটা লব বিয়াদিহি আল্লাহু আকবার, আপনাকে স্বয়ং আল্লাহ নিজের মায়ের মাধুরীকে টিপে টিপে আদমের এই হাতের আঙ্গুলটা এরকম, আদমের হাতের সিদ্ধিটা নিজের আঙ্গুল দিয়ে সিদ্ধি করে দিয়ে নিজের হাতে আপনাকে বানিয়েছে। আপনি সেই ব্যক্তি, একমাত্র ব্যক্তি মানুষের ভিতরে আপনাকে আল্লাহ পাক নিজে বানিয়েছেন। দেখতে পাবেন মানে বসে বসে হিন্দুরা যেভাবে দুর্গা প্রতিমা দিয়ে বানান ওই রকম বানিয়েছে। আপনি সেই ব্যক্তি, খানা থাকার লব দিয়া দিহি, আল্লাহ আপনাকে তৈরি করেছে নিজের হাতে। এরপর তারা বলবেন আব্বা এখানে বিশ্বাস নয়, আপনি এমন ব্যক্তি যে ব্যক্তি প্রথম নবী আপনার প্রভুর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আব্বা বিচার করে জাহান্নামে পাঠায় চলে যাব, কিন্তু এই হাসর ময়দানে দাঁড়ায় থাকা যাচ্ছেন, একটু সুপারিশ করেন। আদম নবী চোখের পানি ছেড়ে বলবেন বাবা তোমরা যেমন সন্তান অস্বীকার করি না, আমার মর্যাদা যা বলেছ অস্বীকার করি না, কিন্তু এই মুহূর্তে আল্লাহ যেভাবে বিচার স্টেজে বিচার করার জন্য বসেছেন, আমি আদমের ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করবো, আমার ভয় হইতে চায়। তবে তোমরা আমার সন্তান মায়ের আগে নবীর কাছে যাও, লম্বা হাদিস। নবী বলল বাবা এই সময় আমার কাছে আমিও যেতে পারবো না, তোমরা হযরতে ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবেন মুসা নবীর কাছে যাও, উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন। লোকেরা যাবে, যা বলবেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কত অভিমান করে দেখতে চেয়েছেন, আপনি বলছেন রাব্বিয়ানি, প্রতিদিন কথা বলেন দেখাবেন না, উল্টো দিকে মুখ করে আজকে সামনে বসেন দেখে দেখে কথা বলবো। আল্লাহ বলেছেন নাম তাহানি, এমন কথোপকথন আপনার সাথে আল্লাহ হয়েছে, আপনি আমাদের জন্য সুপারিশ। মুসা নবী বলবে আপনাদের দুঃখ দেখে আমার মন চায় সুপারিশ করবে, কিন্তু যাবো না কেন জানেন, আমি একটি গোলামকে থাপ্পড় দিয়েছিলাম এটাকে আদর শিখাইতে, এই বড়টা যে এক থাপ্পড়ে মারাই যাবেন বুঝতেই পারি। তো সেজন্য আমার পেশাতে হয়েছে, আল্লাহ যদি বলে আপনি মানুষের সুপারিশ করতে এসছেন, আপনি না হত্যা মামলার আসামি, তখন কি জবাব দেবো? দূরে আছি এই তোমরা একটা কাজ করো, এই তো ঈসা নবীর কাছে যাও, তিনি আল্লাহ পাকের বড় মর্যাদাবান নবী, ওনার কাছে গেলে উনি তোমাদের সুপারিশ করবেন। ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবেন শোনো আদম, ইব্রাহিম, নূহ, ঈসা, মুসা আমাদের কাছে দৌড়দৌড়ি করে কোনো লাভ হবে। এই মুহূর্তে আল্লাহর বিচার স্টেজের সামনে দাঁড়াবার ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো নাই। আল্লাহু আকবার। ইতু মুহাম্মাদান বুখারী রাওয়াত আবদান গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগে পিছে সব ক্ষমা করে আল্লাহ তাকে পাঠিয়েছেন, ওনার কাছে যাও। এই যারা নবী বাবারা, এই যারা কান্না বাবারা, এই যারা দুনিয়ার নেতাদের পিছনে জীবন খায় করে মদিনার খবর রাখো না, তাদেরকে বলি ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সব নবীরা বলেছে অমুকের কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার সাথে সবাই আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ নবীর পিছনে, নবী আল্লাহ পাকের বিচার স্টেজের দিকে যাচ্ছেন। বিচার স্টেজটা কি বাংলাদেশের গুলিস্তানে হবে, পাকিস্তানের ইকবাল পার্কে, সৌদি আরবের জিদ্দাহ, আমেরিকার হোয়াইট হাউসে? আল্লাহর বিচার স্টেজ হবে আরাফাতের ময়দানে, জাবাল রহমতের পাগল দেশে স্টেজ বানায় বিচার করতে পারবে। ঠিক কিনা বলেন? সেই স্টেজের গান পাশের খুঁটির নিচেই এক মর্যাদাবান সিংহাসন, নাম তার মাকামি মাহমুদ। এই কোটি কোটি মানুষ নিয়ে প্রিয় নবী আল্লাহ বিচার স্টেজের দিকে আগায় যাবেন। যেতে 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 এত কাছে যাবেন, চর্ম চোখে দেখা যায় এই যে আল্লাহ পাক বিচার স্টেজে বসা। আল্লাহ রাসূল বলেন আমি এত কাছে যাব, ইদা রাআইতু রাব্বি ওয়াকাতু সাজিদান, এই জান্নাত চোখে আমার আল্লাহকে দেখে আমি চিৎকার করে আল্লাহু আকবার সিজদা করে যাব। আল্লাহ তো তার সামনে লিমানের মোল করে বলে 50,000 বছর এক অবস্থা। আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেন, বুশ বলেন, ডবল বুশ, বাবা বুশ, ছেলে বুশ, বর্তমানকার সাবেকটা, এরপরে ইয়াহিয়া খান, টিক্কা খান, মুহূর্ত খান, আমাদের বাংলাদেশ শেখ মুজিব, জিয়া, সাত্তার, এরপরে খালেদা, শেখ হাসিনা, সব হাসরের ময়দানে দাঁড়াবে। এরপরে ইন্ডিয়ার আপনার জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, এরপর লাল বাহাদুর শাস্ত্রী, কোন দেশের নেতা, কোন মানুষ মায়ের পেটে যে জন্মেছে তাকে হাসরের ময়দানে দাঁড়াতেই হবে। ঠিক কিনা? সব দাঁড়ানো।
আল্লাহ পাক বিচার স্টেজে লিমানুল মুলকুল আওম কেউ অহংকার করে বলছে আই এম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আই এম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আমি অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের প্রধানমন্ত্রী। আজকে বলল সিন্ধুরা লিমানুল মুলকুল আওম, আজকের রাজত্বের মালিক কে? আল্লাহ। কোরআন শরীফের আয়াত ঠিক কি করে কোন এই প্রশ্নগুলো যখন ছুড়বেন বেনামাজি, ফাসেক, মূর্তি পূজক, ইহুদি, খ্রিস্টান, এরপরে টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী, কমিশন খোর, যত ভেজাল মাল মুসলমানদের মধ্যে যদি পড়ামুড়ি সমস্তের গলার ভিতরে জিহ্বাটা ঢুকে কণ্ঠনালী, কলিজা, গুর্দা, পেটের নাড়িগুলি, পায়খানা রাস্তাটা ধরতে পড়ে যায়। শুধু লিমানের বলছিল রাজত্বের মালিককে আমরা বলবেন সব দেখা দেখা হয়ে পায়খানা রাস্তা দিয়ে কলজা গুর্দা বের হয়ে পড়ে যাবে। এই অবস্থায় আমার নবী যখন সেজদায় পড়বেন, আল্লাহ তো একটা শান নিয়ে তিনি বসে আছেন। মুহাদ্দিসিন কিরাম লেখেন আল্লাহ বিচার স্টেজের ভিতরে একটা প্রেমের কম্প। কি হলো? বিচার স্টেজটা কাঁপলো কেন? ডান দিকে তাকায় দেখবেন বন্ধু মোহাম্মদ সেজদায় পড়ে আছে। কেন জীবনের যুদ্ধে নিয়ে নবীর পক্ষে কথা বলি জানি? সারা বাংলাদেশ যদি অস্বীকার করে সাতারাও হবে না, মদিনা ওয়ালাদের অন্য স্বীকার করে আখিরাতের বাদশা হইতে কিছু লাগবে না। এমপি মন্ত্রী আরো 22 বছর আগে বড় সব দল ভিক্ষুকের মতো বলছে নেত্রীর মঞ্চে ভাষণ দেন, মন্ত্রী বানাবো, এমপি বানাবো। বলছে এমপি মন্ত্রী চাই না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মর্যাদার আইন চাই। আমি যে খতলার আন্দোলন করি কেন করি? কেন আমি বাংলাদেশে সাউন্ড করেছি সর্বপ্রথম 2006 সালে সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, নবীজিকে গালি দিব যারা, ফাঁসিতে ঝুলিয়ে তারা, এই আইন করতেই হবে বাংলাদেশে। ঠিক কিনা কথা? আপনারা কি চান আল্লাহ নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলে গোতে আইন সংসদে পাস হয়ে চান? তিনি থাকবেন খবর ইন্তেকাল দিয়ে একেবারে জন্মের মধ্যে তিন করে দিয়েছি। এই জীবন গেল, নবুয়ত প্রাপ্তি হলেন, প্রথম দিন কালেমার দাওয়াত দিলেন। আবুল হাক পাথর ছুঁড়ে মারল, তাকবান লাগাইয়া মুহাম্মদ বলে আপনার কপালের চামড়া কেটে ফিনকির মতো রক্ত বের হলো। তাইফের জমিনে পাথর দিয়ে রক্তাক্ত করে দিল, উহুদের জমিনে দাঁত ভেঙে দিল। এত কষ্ট আপনাকে দুনিয়া থেকে আমি না বলে দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আখিরাতে আপনার কোনো কষ্ট নাই, আখিরাত আপনার জন্য কল্যাণকর হবে। আজকে আপনি কাঁদেন কেন? মাথা উঁচু করেন, আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী আল্লাহ পাকের বিচার স্টেজে সেজদায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু বুঝতে পেরেছি, আপনি মনে হয় আমার কাছে কিছু বলতে চাচ্ছেন, আপনি মনে হয় আমার কাছে কিছু বলবেন, কিছু চাচ্ছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন সাল তোরকা ওয়াসফাতু সাফা। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন কুলতুসনা ওয়াসাল তোরকা ওয়াসফাতু সাফা। এই পাগান আল্লাহু আকবার বলবেন, বলবো আপনি বলুন, আমি আল্লাহ সব শুনবো। আপনি চান যা চাইবেন সব দিয়া দেব। ওয়াসফাতু সাফা, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। যে নবী এমন সুপ্রিম অথরিটি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেবেন, আই ক্যান চ্যালেঞ্জ। ইহুদিদের কিতাব বলেন, খ্রিস্টানের বলেন, হিন্দুদের রামায়ণ মহাভারত বলেন, পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থে কোন ব্যক্তির ব্যাপারে এই স্পেশাল ক্ষমতা তিনটা। বলুন আমি আল্লাহ শুনবো, চান আমি দিয়ে দেব, সুপারিশ করুন আমি গ্রহণ করবো। এই তিন কথার অধিকারী শুধুমাত্র আমাদের নবী হবে। দেখতে না তারা এখন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা রক্ষায় এবার আমাদের সিদ্ধান্ত হলো আর কারো কাছে আবেদন নিবেদন হবে না। যেখানে নবীজিকে গালি দেওয়া হবে, অন্যদের নিজের হাতে বিচারের দায়িত্ব তুলে নেবে। ঠিক কিনা এখন? কারণ 52 বছর যখন বিচার করতে পারেন নাই, আর কার অপেক্ষায় আমরা থাকবো? আর কোন অপেক্ষা নয়। এবার ইসরায়েল ইহুদিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে ছায়াবংশ নির্মূল করার মতো গোটা পৃথিবী নবীর শক্তি মুক্ত করা হবে। ঠিক কিনা এখন?
তাই তো আমার ভাইয়ের শেষ কথা, আমি কেন খতম করি, আমি কেন নবীজির পক্ষে লড়ি, আমি তো প্রাণ করি কিয়ামতের ময়দানে আমার উস্তাদ যদি আমাকে ছাত্র অস্বীকার করে, আমার পীর যদি আমাকে খলিফাতুল দিনের কথা নবীজি অস্বীকার করে, আমার নেতা যদি আমাকে কর্মী অস্বীকার করে, আমার মা বাবা যদি বলে আমার কুসন্তান, আর মদিনা ওরা যদি বলে আমার উম্মত, কারো পরিচয় আমার লাগবে না, লাগবে না, লাগবে না। সেজন্য এই খতনা ফরজ, স্লোগানদের সমালোচনা করবে না ফরজ। এই জন্য আমি খতমের মধ্যে কাজ করি। কেন? মুহাম্মদ ইসলাম খাতামুল আম্বিয়া, আল্লাহর পরে যেমন আল্লাহর সবাই, আমি জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এরপর আপনাদের ঘর মানুষ, ওলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ সবাইকে বলছি, আমার শেখ একজনের বক্তব্য অন্তর দিয়ে শুনে রাতে দাঁড়িয়ে মাথা দিয়ে মদিনা আমার সাথে হিসাব নিলাম। কেন আমি খতম করি? আর আমি বলি নবীজিকে গালি দিতে জানা, ফাঁসিকে ঝুলিয়ে জানা, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, এক কথা এক কবি, মোদের নবী শেষ নবী, তার একটাই কারণ আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আছে নাকি? আওয়াজ পছন্দ হচ্ছে, আছে? এই গলা ফাটায় বলবেন আল্লাহর পরে কোনো আল্লাহ আছে? কেউ যদি মনে করে আছে, কেউ যদি বলে মা দুর্গা গজে চড়ে এসেছেন তাই বাংলাদেশের ধানের ফলন বেশি হয়েছে, তিনি মন্ত্রী হন আর রাষ্ট্রপতি হন, আপনি যে অমুসলমান হয়ে গেছেন কোন সন্দেহ নাই। ঠিক কিনা? আমাদের বিশ্বাস দুর্গার কিছু করার ক্ষমতা নাই, কালীর কিছু করার ক্ষমতা নাই, মুসলমানের কোন পীরের কিছু করার ক্ষমতা নাই, কোন আলিমের ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একত্র মালিক আল্লাহ। ঠিক কিনা? যে যে চেয়ারে বসে দ্বন্দ্ব মূর্খ হয়ে কোরআন নাই, হাদিস নাই, আগাও জানে না, মাথাও জানে না, ইংরেজি শব্দটা ভালো উচ্চারণ করতে পারে না, বাংলা সাহিত্যিক শব্দ চয়ন করে, প্রাঞ্জল শব্দ চয়ন করে কথা বলতে জানে না, না ইংরেজি জানে, না বাংলা জানে, না আরবি জানে, না সাহিত্য জানে, না কোরআন জানে, না হাদিস জানে, যা মন চায় তাই বলে বলে একজন মুসলমান কথা বলতে পারে না, তবে আমার হিন্দু ভাইয়েরা সেটা ধর্মচর্চা করবে, সেটা দুর্গা কালীকে ভক্তি করবে, নো অবজেকশন, কোন আপত্তি আমাদের নেই। ঠিক কিনা? তাই মুসলিম, দিস ইজ মাই ট্র্যাডিশন, আমি মুসলমান, আমার ঐতিহ্য হলো আল্লাহ ছাড়া আমি কিছু বিশ্বাস করতে পারি না। ঠিক কিনা? কি বলেছেন আমার ভাইরা? সেজন্য আমি বলেছি আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আছে কি? বলা কথা বলুন, আছে? প্রশ্ন করি, এক মিনিটে থাকলে বুঝাই দিয়ে না ছেড়ে দিচ্ছি। আমার অত্যন্ত স্নেহের পাত্র, অনেক দোয়া আমি তার জন্য করেছি, আমার জন্য মাহফিলে মাহফিলে তারা দোয়া করেছেন। আলী হাসান মাহমুদ ওসামা, এরপর আমাদের নবী সাহেব, ওনারা আমার পরে কথা বলবেন। আপনাদের এক মিনিট আমি কেন নদী আল্লাহ পক্ষে থাকলে বলে নেই, আমি বলি আল্লাহ করে আল্লাহ নাই, এই কথাটা প্রমাণ করার জন্য প্রশ্ন করি, জবাব দিবেন আল্লাহ কয়জন? হলো না, হলো না, সিংহের গর্জনে বলতে হবে আল্লাহ কয়জন? গোলা ফাটাই বলেন আল্লাহ কয়জন? মুখে বললে চলবে, একটা আঙ্গুল করে দেখাইবেন আল্লাহ কয়জন? একেবারে বঙ্গবন্ধু সাথী মৎস্যের ভাষণে যেভাবে আঙ্গুল করেছে সেইভাবে দেখান আল্লাহ কয়জন? প্রশ্ন করি, জবাবে হাত দেওয়ার জন্য আমাকে বলেছে আঙ্গুল করে রাখলেন রাস্তাঘাটে, ঘরে মা বোনরা পর্দা আমাদের একটা আঙ্গুল উঁচু করেন, মদিনায় সবার নাম ঠিকানা পৌঁছে যাবে এই মুহূর্তে। আল্লাহ কয়জন? এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখা যায় নাই, 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 যার হাত যত করবে তার সবটা বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? এটাই খতম নবুয়ত। এক ঘন্টার আয়াতের তাফসীর 1 মিনিটে শেষ হয়ে গেল। আর কোন আল্লাহ নেই, নবীর সাথে আর কোন নবী নাই। প্রশ্ন করি, জবাব দেবেন প্রশ্ন আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি বলে আরো আল্লাহ আছে, সে মুসলমান না কাফের? মুসলমান কাফের? নবীকে বাদ দিয়ে যদি কেউ বলে আমিও নবী, বা কেউ যদি বলে উনিও নবী, সে মুসলমান না কাফের? ওই পাকিস্তানে অবদক্ত ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে আপনার কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরা বিবি, এই বেরির পেটে জন্ম নেই। কি বলে প্রায় 150 বছর পূর্বে শতাব্দীর কুখ্যাত ফেরাউন নাম ছিল তার গোলাম মোহাম্মদ কাদিয়ান। এই যে আবক্তার বইটি লিখলো মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী নয়, আমি শেষ নবী। সে আরো লিখে আমি নিজে আল্লাহ, নাম শুনে যাবে কত কাঠখড় পড়ানো হলো আপনাকে ওয়াইসিতে 80-এর দশকে
গোটা পৃথিবীর সকল স্কলার মুসলিম মুক্তিদের ফতোয়া অনুযায়ী সমস্ত রাষ্ট্রগুলি একমত হয়ে ফতোয়া তারা গ্রহণ করলো, ওয়াইসিতে বিল পাস হলো, কাদিয়ানীরা কাফের যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু শেষ করে মানে না, ঠিক কিনা বলেন? 1973 সালে যখন জুলফিকারের ভুট্টো ভারতের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তান পার্লামেন্টে বিল পাস হলো, 2 দিন বিরোধী দল, এরপরে আপনার সরকারি দল, লিডার অফ দি অপোজিশন, বিরোধী দলের নেতা কত কথা কাটাকাটি হয়ে সর্বসম্মতিক্রমে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা হলো। মালয়েশিয়া কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হয়েছে। বাদশাহ আমানুল্লাহ জামানা থেকে এখন আফগানিস্তানের লোকটা কাদিয়ানী, এই কথা প্রমাণ হলে আমাদের দেশে র্যাবের মতো বিচার আচার নাই, সঙ্গে সঙ্গে গুলি করে তারা হত্যা করে দিতে হবে না। আফগানিস্তানে আল্লাহু আকবার বলে সৌদি আরবে কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হয়েছে। পৃথিবী এমনকি সাউথ আফ্রিকা অমুসলিম রাষ্ট্র তাদের দেশের হাইকোর্ট রায় দিয়েছে ইসলাম ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা লাস্ট প্রফেট মানে না তারা মুসলমান হতে পারে না, ঠিক না? চতুর্থ লম্বা লম্বা কথা বাংলাদেশে কত ফুটানি, আমাদের অমুক এই করেন, তমুকে তাহাজ্জুদ করেন, অমুকে কোরআন শরীফ পড়েন, অমুকে রাবিয়া বসরি, অমুকে উল্টায় খাওয়ায়, অমুকে সিরা খাওয়ায়। জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা কাদিয়ানীরা সরকারি ভাবে পার্লামেন্টে বিল পাস করে কেন মুসলিম ঘোষিত হয় না, জাতি জানতে চায়, ঠিক না? এবার হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের রক্ত ঘাম চাই থাকা বিফা যাবে না। এবার বাংলার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা সর্বত্রে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হবে। ওয়াইটাসি অপেক্ষা করুন, ও যিনি এমন সরকারের সামনা করব যে সরকারের থানার পুলিশের ওসি যদি হতে চায় কোরআন শরীফের সূরা ফাতিহা বিশুদ্ধ না তেলাওয়াত করতে পারলে ওসি বানাবো। সরকার হবে যে সূরা ফাতিহার অর্থ বলতে পারবে না তাকে এসপি বানাবো না। যে সূরা ফাতিহার তাফসীর করতে পারবে না নমিনেশন দিয়ে তাকে এমপি মন্ত্রী বানানো হবে না। বুখারী শরীফকে পড়াতে পারবে না তাকে প্রধানমন্ত্রী বানানো হবে না। দেশের বিখ্যাত আল্লাহর ওলি সেটাতে জমিনে খবর হবে আসমানে, এমন বুজুর্গ না হলে বঙ্গভবনে রাষ্ট্রপতির চেয়ারে বসানো হবে না। আপনারা কি এমন দেশ চান? আল্লাহু আকবার বলে দেখায় দেন। আল্লাহ তিনি কবুল করেছেন। আমি শেষ কথা বলি, আমরা এটা চাই যে ভাই বুঝে আসে না তোমাকে বলি ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, অর্ডোলেন্টা, মহাত্মা গান্ধীর ধর্ম নিরপেক্ষতাবাদ, 13টা জাতির সন্তানের জন্য ওই লেনিনের কমিউনিজম, ওই আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি, গণতন্ত্র, যে লোকটা বলছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণ সব জনগণ থেকে সব জনগণই ক্ষমতার মালিক। আপনার এবার ইংরেজি ট্রান্সলেশন হলো অফ দ্য আল্লাহ, বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, আল্লাহর জন্য সব, আল্লাহ থেকে সব, আল্লাহই ক্ষমতার মালিক। ঠিক কি আপনারা গণতন্ত্রের মূলমন্ত্রীকে বিশ্বাস করলে সে কাফের হয়ে যায়। আর সেই মরা পচা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার দেশে হরতাল, মারামারি আর কাটাকাটি খুন খারাপি হয়। আমরা গণতান্ত্রিক সরকার নয়, আমরা ইসলাম সরকার চাই। আমরা গণতান্ত্রিক সরকার নয়, ওই শাসন চাই। আমরা গণতান্ত্রিক সরকার নয়, মোদি আল্লাহর শাসন চাই। আল্লাহ তুমি কবুল করবেন না। আমিন। আমার ভাই আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে কয়েক সেকেন্ডে বসেন, নবীর পক্ষে একটু শপথ বাক্য উচ্চারণ করায় দিন। প্রস্তুত যারা দাঁড়িয়ে আছেন তারা বসতে পারবে না, জায়গা নেই, জানি তারা দাঁড়িয়ে থাকুন। আমার ভাইরা, আল্লাহ তুমি প্রত্যেকটা মুসলমানের জিহাদ করে দাও। অন্ধ ছাড়া ভালো কিছু দেখে এখানে 5 রকমের ফল। একজনে দেখে এটা সবচেয়ে টসা তাজা ওইটা খায়, আর বলদে এখানে একটু গণতন্ত্রের পায়খানা, এখানে একটু অর্ধলেন্টা মহাত্মা গান্ধীর ধর্মনিরপেক্ষতাবাদ, সেটা আবার পেশাবের গন্ধ। এখানে প্লেটের এই সাইডের ভিতরে আব্রাহাম লিঙ্কন, কি বলা হয় আপনার লেনিনের কিছু কমিউনিজম, যারা বলে প্যারিস নগর, যেটা কুকুরের পায়খানা। এগুলার দুই পাশে কষাগান্দা, মাঝখানে প্লেটে পিকনিক করে দেখেন চকচকা পায়েস। এটা না খেয়ে যে ডানা বামে হাত দেয়, এটা আসলেই বলবো ইসলাম আর মুসাইকেল চ্যালেঞ্জ।
ইসলামিক কোড অফ লাইফ, ইসলাম জাতির পূর্ণাঙ্গ ব্যবস্থা কোরআন শরীফের মোকাবেলা করতে পারে এমন একটা বই কেউ দেখাতে পারবে? উইজডম অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের জ্ঞানের ভান্ডার, সে কোরআন আমাদের সামনে থাকতে, মদিনা ভরা 23 বছরের জিন্দেগি থাকতে, অমূল শাসন থাকতে, কোন দুঃখে আমরা কোন এলিম, কোন জান্নাত, কোন নেতায় কবো বাচন দিলে, কোন হাইকেলের কবো মুখলের সেটা দেখতে যাবো? আমার তাই হলো ঠিক, আর বাকি সব পায়খানা। এটা বাস্তবতা। কেউ নামানতে চাইলে লেখাপড়া কতটা করেছেন, কতটুকু ইংরেজি জানেন, কতটা সাহিত্য চর্চা করেছেন, গান আসুন আমাদের থেকে হবে লড়াই হোক বা যুদ্ধে, ঠিক কিনা ধরে নয়। এরপরে প্রমাণ করে দেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাকি সব ভুয়া। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করো বলেন আমিন। আমার ভাইরা যে শপথটা নেব, আগামী দিনে যদি ডাক আসে নবীজিকে গালি দেবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা, আমরা কি আপনাদেরকে ময়দানে পাবো? আমরা কোন দলের দিকে তখন তাকাবো? কোন ব্যক্তির দিকে তাকাবো? আমি নবীর উম্মতের খাতায় নাম ঠিক রাখতে বেরিয়ে যাবো। কি বলি ঠিক না? আল্লাহ আজকে এখানে নামাজের গুরুত্ব দিয়ে বলেছিলাম, মাথা ছাড়া যেমন মানুষ বাঁচে না, আল্লাহ নামাজ ছাড়া মুসলমান হতে পারে না, ঠিক না? এই জন্য 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করে ফেলেন। 2 নাম্বার বলেছে জিহাদ ফি সাবিলিল্লাহে, ডাক যদি আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি সুযোগ করে দেন, বাংলাদেশের 1 কোটি যুবক আমি পাঠাতে চাই, তোমরা কারা প্রস্তুত যাবে ফিলিস্তিনে ওই ইসরায়েলের অসভ্যদের যুদ্ধ করতে? আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ আমাদের ইতিহাস হলো আমাদের পাশের লাঠির মোকাবেলা পাকিস্তানিরা 52 করতে পারে নাই, 71 করতে পারে নাই। এরপর চক্র যখন ফখরুদ্দিন মইনুদ্দিন আমাদের মূর্তি উৎখাত করি, আমাদের রেবের প্রধান হচ্ছে হুজুর শেখ হাসিনা খালেদা জিয়া জেলখানায়। 2 নেত্রী দেশের মূল মালিক, কেউ তো শব্দ করার সাহস পায় না, তাদের মূর্তিটি মিছিল হয় না। আর আপনি এয়ারপোর্ট গোল চত্বরে মূর্তির বিরুদ্ধে সমাবেশ ডাকলেন, মূর্তি নয় মিলাদ চাই, নইলে এবার রক্ষার নাই, জরুরি আইন ওয়াল 44 জারি হবে। আমি বলছি যে আপনারা কিনে আসবেন তো, বন্দুক সরকার হুকুম দিলে গুলি করবো। আমি বলি আপনি এত বড় একটা চেয়ারে বসছেন, ইতিহাস জানেন না? 52 পাকিস্তানিরা বন্দুক নিয়ে মাসে এসেছিল, আমার রফিক সালাম চাপ্পা বরকত বাসের লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। জয়যুক্ত হয়েছে বন্দুক না বাসের লাঠি? বাহাঙ্গলের ভাষা আন্দোলনের বাসের লাঠি জয়যুক্ত হয়েছে। আজ নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে জাতিসংঘের মাধ্যমে 21 ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হয়। এটা আমাদের অহংকার, ঠিক কিনা? এরপরে 71 সালে আহারে আমার বাংলাদেশের মানুষ হায় হায় একেবারে নিরুপায়, অস্ত্র নাই, শস্ত্র নাই, খাওয়া নাই, দাওয়া নাই। এরা সত্তাধুনিক সমরাস্ত্র নিয়ে সময় ক্ষেপণ করে এদেশের নেতার সাথে বারবার বৈঠকের নামে ভণ্ডামি করে এরা অস্ত্র জমা করলো, সেনাবাহিনী আনলো। 25শে মার্চ রাত্রে নিরস্ত্র বাঙালির উপরে হায়ানার মধ্যে ঝাঁপিয়ে পড়লো। ওরা ভেবেছিল একটা রাত্রে যদি 5-10 হাজার বাঙালি মেরে ফেলতে পারি, এই বাঙালি দাঙ্গায় ঠান্ডা হয়, তারা আর ময়দানে নামবে না, স্বাধীনতার যাবে না। কিন্তু অবস্থা হলো উল্টো। এই মাস 25শে মার্চ তার হওয়ার পরে দেখলো 9 মাসের ভিতরে বাংলার আধার বৃত্ত বন্ধা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক বাসন জাতি হাতিয়ে উঠে দাঁড়াইল পাকিস্তানের বিরুদ্ধে। এরা বলেন 9 মাসে প্রমাণ হলো পাকিস্তানিদের বন্দুকের নলের যাওয়ার বাসের লাঠি আরো শক্ত। আমিও রেবের প্রধানকে বলেছিলাম বন্দুক নিয়ে আসবে, 2বার বাসের লাঠি জয়যুক্ত হয়েছে। এবার মূর্তি নয় মিনার চাই, আর বলা হয় নইলে এবার রক্ষা নাই, আমরাও বাসের লাঠি নিয়ে আসবো, আপনি বন্দুক নিয়ে আসেন, খেলা হবে ময়দানে, ঠিক কিনা? ভয়ে কেঁপে উঠছে। এরপরে মূর্তি আল্লাহর থেকে নারদের ভাস্কর্য উত্থাপ করে আল্লাহ লেখা মিনার বসিয়ে 4000 বছর পরে আমার জাতির পিতা ইব্রাহিম নবীর আদর্শ বাস্তবায়ন করেছে। আল্লাহ বলেন ইনশাআল্লাহ। ভয় নাই, অশক্তের ভক্ত নরমের জম প্রস্তুত। এই বলে আপনাদের সকলকে আবারও বলি, বাবা নামাজ 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 যে পড়ে না শুয়োর তারিখ না করে, ঠিক কিনা? বলেন মনে আছে কি? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ